শুভ সকাল বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো দেখতে পাচ্ছি ডাক্তারবাবু তো আরেকবার পরীক্ষা নিচ্ছেন সার্থককে বলছে যে পালস রেটটা লাগিয়ে দেওয়া হয়েছে তার হাতে, আর বলা হচ্ছে যে আপনি এবার মনে মনে সেই ঘটনার কথা ভাবুন, ছোটবেলাকার যেই ঘটনা হয়তো আপনি কাউকে বলতে পারেননি কিন্তু আপনার মনে রয়ে গেছে। তখন সার্থক কিন্তু সেই ঘটনার কথা ভাবছে, ছোটবেলাতে যে ও পুকুরে ফেলে দিয়েছিল তেজকে, সেই ঘটনাটার কথা ভাবছে। আর এদিকে কিন্তু তার পালস রেটটা বাড়ছে। তখন ডাক্তারবাবু বলছেন যে মনে হয় ওনার কোনো ঘটনা মনে পড়েছে, যার জন্য ওনার পালস রেটটা বেড়ে যাচ্ছে। সুধা তখন গজাননের কাছে প্রার্থনা করছে যে তুমি কিছু একটা করো ঠাকুর, যাতে আমি সার্থকের মুখোশটা সবার সামনে খুলে দিতে পারি। ডাক্তারবাবু সার্থককে বলছেন, তোমার কলেজ লাইফের কথা কিছু মনে পড়ছে, বা তুমি এতদিন কোথায় ছিলে, তোমার বাড়িতে কে কে ছিল? সার্থক বলে না, কিছুতেই মনে পড়ছে না। কিন্তু এদিকে তার পালস রেটটা কিন্তু বাড়ছে। মনে কি পড়বে, তা তো সবই জানা। এবার বলছে ঠিক আছে, আপনি কি বিবাহিত, আপনার কি বউ আছে, মনে করার চেষ্টা করুন। তখন সার্থক কিন্তু ওই সুধার সাথে তার বিবাহিত লাইফের কথাগুলো ভাবছে, সুধাকে কিভাবে অত্যাচার করতো। সুধার মুখটাই তার মুখের সামনে ভেসে উঠছে। এদিকে তেজ কিন্তু ডাক্তারকে বলছে ওর তো পালস রেটটা বাড়ছে। তখন ডাক্তার হাত দিয়ে তেজকে চুপ করতে বলে। ডাক্তারবাবু বলছেন সার্থককে, আপনার সামনে কারো একটার মুখ তো ভেসে উঠছে। কার মুখ বলুন আমাদেরকে, নামটা বলুন। ওদিকে সার্থক তো কেমন একটা যেন করছে। তখন চোখ খুলতে সুধার নামটা বলে ওঠে। আর এদিকে তো সুধা অবাক হয়ে যায়, তেজও অবাক হয়ে যায়। সার্থক আবার কথা পাল্টে বলে, সুধা বৌদি এসব বন্ধ করো, আমি আর এসব করতে পারবো না, আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে, ভালো লাগছে না। সুধা বলছে, মিস্টার বসু মল্লিক, আপনি দেখুন ওর পালস রেটটা কিন্তু বাড়ছে, ওর সবকিছু মনে আছে, ও বলছে না আমাদেরকে, প্লিজ। তখন সুধাকে তেজ বলছে, আপনি কি বলছেন বলুন তো এই সমস্ত কিছু? ওর অবস্থাটা আপনি দেখতে পাচ্ছেন, ও কেমন একটা করছে, কোথায় গেল আপনার মানবিকতা বোধ? এবার ডাক্তারকে জিজ্ঞাসা করলে ডাক্তার বলছে আগে দেখি ওর কোনো রোগ আছে কিনা। তখন তেজ বলছে, কি বলছেন আপনি, ওর অবস্থাটা দেখতে পাচ্ছেন না? আপনাকে তো বলেছি যে আমাকে বাঁচাতে গিয়েই ওর এরকম অবস্থা হয়েছে। তখন সার্থক বলছে, আপনি কি বলতে চাইছেন? আমি অভিনয় করছি? আমার কিছু মনে নেই, আমার কাছে কিন্তু সমস্ত রিপোর্ট আছে। তখন ডাক্তারবাবু বলছেন যে আমি আমার মতো করে সমস্ত রিপোর্ট করাতে চাই, তাহলেই আমি আমার ট্রিটমেন্টটা ভালো করে করতে পারবো। সার্থক তো এই কথা শুনে অবাক হয়ে যায় যে এবার সে কি করবে। এরপরে ডক্টর সিস্টারকে বলে যে অনিকেত বসু মল্লিকের সিটি স্ক্যান হবে, আপনি ওনাকে নিয়ে যান। সার্থক এবার মনে মনে ভাবছে, এ তো আচ্ছা বিপদে পড়লাম আমি, এবার আমি কি করি? আর এদিকে সুধা মনে মনে বলছে, এবার রিপোর্টও আসল হবে, সবকিছুই আসল হবে, দেখি তোমাকে এবার কে বাঁচায়, আর তুমি এবার নিজেকে কি করে বাঁচাও। এদিকে দেখা যাচ্ছে ইন্সপেক্টর আশুতোষ সেই অসুস্থ অবস্থাতেই আবার ডিউটি জয়েন করেছেন, আর বলছেন যে যেই গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাড়িটার ডিটেলস তার টেবিলে চাই 2 ঘন্টার মধ্যে। এদিকে তো ফন্টে সেই জেলে রয়েছে। ফন্টে বলছে, আপনি গাড়ির নাম্বারটা কি বললেন? তখন ইন্সপেক্টর আশুতোষ বলছে, এই আপনি কে, আপনি জিজ্ঞাসা করছেন কেন? বলে, না না, আমি সাহায্য করতে পারবো বলে আমি আপনাকে বলছি, প্লিজ আমাকে বলুন। তখন গাড়ির নাম্বারটা আশুতোষ ফন্টেকে বলে। ফন্টে তখন বলে, হ্যাঁ আমি ঠিক চিনতে পেরেছি, আমি জানি গাড়িটা কোথায় আছে। তখন বলে, কি করে জানিস? তখন বলছে যে কালকে রাত্রে সে তার ওয়াইফকে নিয়ে বেরিয়েছিল, কালকে রাত্রে সমস্ত ঘটনাটা বলে আর কি। আর এমনটাও বলে সেই গাড়িরই গুন্ডারা তার পেছনে লেগেছিল, আর সেই গাড়িটা এখন কোথায় আছে সে সেই কারণেই জানে আর কি। এদিকে সুধা তো ডাক্তারকে ধন্যবাদ জানাচ্ছে। ডাক্তারও উল্টে সুধাকে ধন্যবাদ জানাচ্ছে, বলছে যে আপনিও আমাদের অনেক বড় উপকার করেছেন। আমাদেরকে যদি দেখিয়ে না দিতেন তাহলে আমরা বুঝতাম কি করে যে আমাদের চোখের আড়ালে এত বড় একটা স্ক্যাম চলছে। আপনি নার্সের ভুলটা দেখিয়ে না দিলে আমরা তো এটা বুঝতেই পারতাম না। আপনিও আমাদের অনেক বড় উপকার করেছেন। ডাক্তারবাবু বলছেন যে আমি সত্যি ভাবিনি যে টাকার জন্য এইভাবে মানুষ ভুয়ো রিপোর্ট বানাচ্ছে, তবে এটা প্রমাণ হলেই আমি নিজেই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব। সুধা বলছে ডক্টর নিয়োগীকে যে এর আগেও যে আপনার সাথে আমার কথা হয়েছে এই বিষয়ে, এটা যাতে কেউ জানতে না পারে। তখন এই ব্যাপারটা কিন্তু তেজ বাইরে থেকে শুনে নেয় যে কি ব্যাপার, ডক্টর নিয়োগীর সাথে এর আগেও সুধার কথা হয়েছে, সুধা গোপন রাখতে চাইছে কেন? সুধা ডাক্তারকে বলছে রিপোর্টগুলো তো আবার হচ্ছে, সুতরাং রিপোর্টের অপেক্ষা করি, তারপর রিপোর্টগুলো দেখার পর আমরা বাকি কথা আলোচনা করে নেব। সুধা বেরোনোর সময় মিস্টার বসু মল্লিককে দেখে নেয় আর অবাক হয়ে যায়। আর ওদিকে তেজও তো সুধাকে দেখে অবাক হচ্ছে। এরপর তেজ ডক্টরকে এসে বলে সমস্ত রিপোর্ট হয়ে গেছে। সুধা তখন হেসে বলে, যাক একটা কাজ তাহলে মিটলো। তেজ মনে মনে ভাবছে, কেন বারবার করে মনে হচ্ছে যে সুধার এই হাসি মুখটা সম্পূর্ণ একটা ভান,
কেন বারবার মনে হচ্ছে যে উনি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছেন। এদিকে পুলিশ তো ফন্টের কথাতে সেই গুন্ডাগুলোকে গিয়ে ধরে ফেলে। একটা গুন্ডা কিন্তু বেঁচে যায়, অন্যখানে লুকিয়েছিল। সে সার্থককে ফোন করে বলে দেয় যে বাকি সবাই ধরা পড়ে গেছে, আমি শুধু পালিয়ে বেঁচেছি। তবে এভাবে কতদিন, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। সার্থক তো ফোনটা কেটে দেয়, চিন্তায় পড়ে যায় যে এবার সে কি করবে। সার্থক বলছে এবার কি করি, সবকিছুই তো ধরা পড়ে যাচ্ছে, আমি নিজে ধরা পড়ে যাচ্ছি, আমার লোকজন ধরা পড়ে যাচ্ছে। একবার যদি অরিজিনাল রিপোর্টটা সুধার হাতে চলে আসে তাহলে তো পুলিশ আমাকে টানতে টানতে এখান থেকে হিড় করে নিয়ে যাবে। আমি এবার কি করি, এমনটাই ভাবছে সার্থক। সার্থক বলছে এবার এমন চাল চালতে হবে যাতে ওই তেজ সবটা আমার হাতে তুলে দেয় নিজে থেকে। এবার তো গুন্ডাগুলোকে টানতে টানতে নিয়ে আসা হয় আশুতোষের কাছে। আশুতোষ তো মেরে মেরে অবস্থা খারাপ করে দিয়েছে। বল তোদেরকে কে পাঠিয়েছিল, বল তোরা নারী পাচার চক্রের সাথে কিভাবে যুক্ত। ওরা তো গলা ফাটিয়ে ফাটিয়ে বলছে স্যার আপনারা ভুল মানুষকে ধরে এনেছেন স্যার, আমরা কিচ্ছু করিনি, কোনো নারী পাচার চক্রের সাথে আমরা যুক্ত নই। এরপরে যখন আশুতোষ নিজে হাতে একদম মারতে শুরু করেছে তখন বলছে বলছি বলছি। তখন বলে যে আমাদের কাছে একটা নাম্বার থেকে ফোন এসেছিল মাত্র, কে করেছিল কি করেছিল কোনো বৃত্তান্ত আমরা কিচ্ছু জানি না। তখন সেই নাম্বারটাকে নিয়ে ট্র্যাক করে দেখা হয়। তখন বলছে যে এই নাম্বারটার কোনো পরিষেবা নেই, তবে মানে ট্র্যাক করে দেখার পর রিপোর্ট হচ্ছে এটা যে এই নাম্বারে কোনো পরিষেবা নাই, তবে লাস্ট লোকেশন দেখাচ্ছে বসু মল্লিক পরিবার। আর তখন ইন্সপেক্টর আশুতোষ বলছে ব্যাস হয়ে গেল, আমার সন্দেহটাই ঠিক ছিল যে এর পিছনে আর কেউ নেই, আছে সার্থক চ্যাটার্জি। এদিকে সার্থক চলে যাওয়ার প্ল্যান কষেছে, মানে ভান করার আর কি। লাগেজপত্র গুছিয়ে নিয়ে নেমে পড়েছে ওপর থেকে। তখন ঝিনুক বলছে কি ব্যাপার, ব্যাগ হাতে যে, কোথায় যাচ্ছেন আপনি? তখন বলে যে না আমি আসলে এই বাড়ি থেকে চলে যাচ্ছি। তখন তো তেজ শুনে অবাক হয়, তেজ, ছোটকা, সমুদ্র সবাই। ঝিনুক বলে কেন, দিব্যি তো বেশ ছিলেন, তাহলে এরকম কেন বলছেন? সমুদ্র বলছে আহ ঝিনুক সবসময় এরকম খোঁচা মেরে কথা বলছো কেন, দেখছো না যে কেমন আপসেট হয়ে আছে অনিকেত দা। তখন ঝিনুক সুধাকে বলছে এটা সার্থক দ্বারা আবার কোন নতুন প্ল্যান বলতো। সুধা বলছে চুপ কর দেখে যা। সার্থক এদিকে একদম ব্যাগ নিয়ে বেরিয়ে পড়বেই, থাকবেই না বাড়িতে, এরকম একটা করছে। আর ওদিকে তেজ তো রেগে যাচ্ছে, কি হয়েছে তোর বলতো, কি হয়েছে তোর, কেন তুই এরকমটা করছিস, এটা তোর নিজের বাড়ি। বলছে না রে, তোরা আমাকে নিজের ভাবলেও সবাই আমাকে বিশ্বাস করে উঠতে পারেনি, সবাই আমাকে নিজের ভাবতে পারেনি। আমাকে যেন নিজেকেই কেমন একটা আনওয়ান্টেড বলে মনে হচ্ছে, মনে হচ্ছে আমি অবাঞ্ছিত কেউ, আমি উড়ে এসে জুড়ে বসছি এখানে। আমার ভালো লাগছে না, নিজেকে একটা আলগা মানুষ বলে মনে হচ্ছে। আসলে অনেক বছর এই বাড়িতে থাকিনি তো, তাই হয়তো এরকমটা মনে হচ্ছে। না রে আমাকে আটকাস না। এরপর বলছে যে দেখ, তুই এই বাড়ির উত্তরাধিকার, বৌদিরও একটা জায়গা আছে, কিন্তু বৌদি মনে হয় আমাকে বিশ্বাস করে উঠতে পারছে না। তখন ছোটকা বলছে কেন, সুধা বা অন্য কেউ কেন তোকে বিশ্বাস করতে পারবে না, তোকে সবাই বিশ্বাস করছে, তুই এই বাড়ির ছেলে। বলে না না না, আমার এই বাড়িতে কোনো অধিকার নেই। তখন তেজ বলছে কি চাই তোর বল, কি চাই, তাহলে তুই এই বাড়িতে থাকবি, আমি তোকে নিজে হাতে এটা দেব। সুধা তখন বলছে এই এই বাহানায় কি এমন আদায় করতে চাইছে সার্থক মিস্টার বসু মল্লিকের কাছ থেকে। তখন ফট করে ভাই ভাই বলে নিজের সোদপুরের ফ্যাক্টরিটা যেটা ঠাম্মি তেজের দায়িত্বে দিয়েছিল, তেজ বলেছে এই ফ্যাক্টরিটা ঠাম্মি আমার দায়িত্বে দিয়েছিল, আমি অনেক কষ্টে ওটাকে দাঁড় করিয়েছি, ওটা আমি তোর নামে করে দিচ্ছি। সুধা এসে বাধা দেয়, এটা আপনি কি করছেন, ওর তো কোনো কিছু মনেই নেই, এই অবস্থায় ও ব্যবসা সামলাবে কি করে। তেজ বলছে এটা সম্পূর্ণ আমার দায়িত্ব, আমাকে বাধা দিতে আসবেন না। তখন ছোটকাও বলছে সুধা ঠিক কথা বলছে, তুই এটা কি করছিস, ওর তো ব্যবসা সম্পর্কে কোনো আইডিয়াও নেই, আর কোনো কিছু মনেও নেই। তখন তেজ বলছে আমি ওকে সবকিছু শিখিয়ে দেব। তখন তেজ চলে যায় কাগজ বানাতে, আর সুধা তেজের পেছন পেছন যায়। আর এদিকে সার্থক তো খুব খুশি যে একেই বলে জ্যাকপট, এবার থেকে তেজের সমস্ত কিছু একে একে আমার হবে। ভাগ্যিস ওই বুড়িটা বাড়িতে নেই, না হলে তো আমাকে ঢুকতেই দিত না, মানে ঠাম্মির কথা বলছে আর কি। সুধা মিস্টার বসু মল্লিকের কাছে গিয়ে বারবার করে বোঝাচ্ছে যে ও এটাই চেয়েছিল, এইভাবে আপনার জিনিসগুলো আদায় করতে চাইছে একের পর এক। তখন তেজ বলছে অনিকে তেমনটা কেন চাইবে, ও এতটা নিচে কেন নামবে। বলে দেখুন, ছোটবেলার কথা তো আপনার মনে আছে যে আপনাকে ও ইচ্ছাকৃত পুকুরে ফেলে দিয়েছিল, আপনাকে মারার চেষ্টা করেছিল, এখনো ও সেটাই করছে, আপনার ক্ষতিই চাইছে। দেখছিলেন না ডক্টরকে কেমন করে মিসগাইড করছিল ও। তখন তেজ মনে মনে বলছে আপনাকে আমি পুরোপুরি অবিশ্বাস করতে পারছি না, তাই আমি নিজে এবার অনিকেতকে যাচাই করে দেখব। সুধা বলছে আপনি হয়তো মানতে চাইবেন না, কিন্তু এটাই সত্যি যে ওই অ্যাক্সিডেন্টে একটা প্ল্যান ছিল, ও আমাকে আপনাকে বাঁচাতে নয়, ও আপনাকে মারতে চেয়েছিল। যখন ওর প্ল্যানটা সাকসেসফুল হয়নি তখন ও আপনাকে বাঁচানোর অভিনয় করে এই বাড়িতে ঢুকেছে। ও আপনার কাছ থেকে সবকিছু কেড়ে নিতে চাইছে মিস্টার বসু মল্লিক, ও আপনার ক্ষতি চাই। তেজ বলছে আপনি আমার ভাইয়ের বিরুদ্ধে কত বড় অভিযোগ আনছেন, এটা বুঝতে পারছেন আপনি সুধা? তাছাড়া আপনি যা যা বলছেন তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? আর অনিকেত কেন করবে এইসব? এদিকে সুধা আরো কিছু বলতে যাবে কি, দেখে যে বাইরে থেকে সার্থক সবটা শুনছে। সুধা চুপ করে যায়। তেজ বলে কি হলো বলুন, আছে আপনার কাছে কোনো প্রমাণ? সুধা বলে আছে প্রমাণ, আমি দিতে পারবো প্রমাণ, আমাকে শুধু 2 দিন সময় দিন।
সার্থক মনে মনে বলছে, দুদিন কেন সুধা, সারা জীবনও তুমি আমার আসল চেহারাটা কারোর কাছে আনতে পারবে না। এরপরে দেখা যাচ্ছে সুধার ফোনে একটা ফোন আসে। ইন্সপেক্টর ফোন করেছে, সম্ভবত ইন্সপেক্টর আশুতোষ। এবার সুধাকে এমন একটা খবর বলে যেটা শুনে সুধা অবাক হয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দেবে। সাবস্ক্রাইব করলে তবেই তোমাদের কাছে আমরা সঠিক সময়ে পৌঁছে যেতে পারবো, আর তোমরাও প্রত্যেক দিনের আপডেটটা পেয়ে যাবে। এই পর্বের রিভিউ যদি তোমরা বিস্তারিত যদি তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দায় সবাই নজর রাখবে। পরের দিনের পর্ব কিন্তু আরো ইন্টারেস্টিং হতে চলেছে। অপেক্ষায় থেকো সবাই, আর ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা।